বাড়ি করার আগে বাজেটের প্রয়োজন। আপনি কি রকম বাড়ি করবেন, আপনার কয়তলার ফাউন্ডেশন দিবেন এবং কয়তলা পর্যন্ত কাজ করবেন, না কলম এখানে যে কলম পর্যন্ত উঠানো হয়েছে এই কলম পর্যন্ত উঠায় রাখবেন, তার উপর ভিত্তি করে কিন্তু আপনার বাজেট নিয়ে লাগতে হবে। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। যে এখানে যে 12টা কলম মানে নিচ থেকে আপনাদের ছাদের আগ পর্যন্ত 12টি কলম উঠায়া এখানে কত টাকা খরচ হয়েছে, এবং এই কাজটি কিন্তু বিগত 2 বছর আগে হয়েছে, এখন 2 বছর পরে কিন্তু ছাদটা দেওয়া হচ্ছে। যারা এরকম কলম উঠায়া ছাদ দিবেন বা কলম উঠায়া রাখবেন, হয়তো বা আপনার বাজেট পাচ্ছেন না, এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার পুরো বাজেট চলে আসবে যে আপনার কত টাকা লাগবে। দেখেন, প্রথম অবস্থায় আমরা এখানে যে কলমটা উঠাইছিলাম, মানে কলম উঠায় 1 বছর ছিল, এখন কিন্তু অলরেডি এখানে কিন্তু শাটারিং চলতেছে। দেখেন এখানে শাটারিংয়ের কাজ চলতেছে, 2 বছর পরে কিন্তু এখানে ছাদ দেওয়া হচ্ছে। তাহলে 2 বছর আগে কিন্তু এখানে যেই রডগুলো বা সিমেন্ট বালি দিয়ে কাজ করা হয়েছে, এখন কিন্তু মোটামুটি সেই রকমই দাম কিন্তু বাজারে আসছে। এখন বর্তমান বাজারে কিন্তু সেই রকমই দাম আসছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। যে এখন বর্তমানে এখানে যে বিল্ডিংটা করা হয়েছে এটা কিন্তু 3 তলার ফাউন্ডেশন দেওয়া হয়েছে। 3 তলার ফাউন্ডেশন দিয়ে আপনার কলম পর্যন্ত যদি উঠায় রাখেন, তাহলে আপনার এখানে কত টাকা বাজেট নিয়ে লাগতে হবে। কারণ এখানে আমরা 3 তলার ফাউন্ডেশন দিছি এই কারণে, এটা কিন্তু পুরাটাই পুকুর, মানে এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু পুরাটাই পুকুর। এই পুকুরের ভিতরে কিন্তু কাজটা করা হয়েছে। যখন এখানে যে ফ্লোরটা আছে এই ফ্লোর থেকে কিন্তু অন্তত আমাদের এই যে গেট বিম বা আপনার ফ্লোর পর্যন্ত যে গাঁথনি, এখান থেকে মাটির নিচ পর্যন্ত মানে বেস পর্যন্ত আমাদের এখানে কিন্তু 11 ফিট আছে। সেক্ষেত্রে এটা যদি 2 তলা বিল্ডিংও করতে চান, তাহলে 3 তলার আপনার কিন্তু ফাউন্ডেশন করতে হবে। 3 তলার ফাউন্ডেশন করে এরকম 12 কলামে আমাদের যে বাজেটটা লাগবে, 12 কলাম বলতে এখানে কিন্তু আপনার 3টা বেডরুম পাবেন, একটা ডাইনিং পাবেন, 2টা বাথরুম পাবেন, একটা কিচেন পাবেন এবং সামনে 2টা কিন্তু বেলগুনি থাকবে। তাহলে আপনার এই রকম আপনার 3 বেডের এবং 12 কলমের যে বাড়িটা এখানে যে খরচটা হবে সেটা কিন্তু আপনার এস্টিমেট করতে পারবেন। দেখেন এখানে আমরা সমস্ত হিসাবে না যাই, আমাদের বাড়িতে এখানে যা খরচ হয়েছে, মানে এই কলম উঠান পর্যন্ত আমরা কিন্তু প্রথম অবস্থায় সিঁড়িও করছিলাম না, সিঁড়িও করি নাই, শুধু কলম উঠায় রাখছিলাম। কলমের মানে সিঁড়ির কলমগুলো উঠানো হয়েছিল। এইরকম যদি আপনি কলম উঠাতে চান, তাহলে আপনার এখানে প্রায় 7 থেকে 7.5 লক্ষ টাকার মতো কিন্তু আপনার এখানে খরচ হবে, শুধু কলম উঠায়ে রাখা পর্যন্ত। মানে আপনার ছাদের নিচ পর্যন্ত যদি কলম উঠায় রাখেন এই 12টা কলমে, সেই ক্ষেত্রে আপনার 7 থেকে 7.5 লক্ষ টাকার মতো খরচ হবে। এখানে কিন্তু আমরা যখন কাজটা করছি তখন কিন্তু আমাদের 5.5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছে। এখানে কিন্তু আমি যেহেতু নিজে মিস্ত্রি আমার মিস্ত্রি কাজ করছে, আমি যাই হোক পেমেন্ট দিছি, আমি মিস্ত্রি হিসাবটা ধরি নাই, সেক্ষেত্রে কিন্তু আমার 5.5 থেকে 6 লাখ টাকা এখানে কিন্তু খরচ হয়েছে। তখনও কিন্তু রড সিমেন্টের দামটাও কিন্তু কম ছিল না, রডটাও আমরা কিনেছি 80 টাকা কেজি। আপনার ইটটা কিনছি তখন আমরা 10,500 টাকা বা 10,000 টাকা হাজার, এখন বর্তমান সময়ে 11,000 বা 11,500 ইটের দামটা চলতেছে। তাহলে আমরা যে এখানে 3 তলার ফাউন্ডেশন করছি, কিন্তু ছাদটা কিন্তু আমরা 2 তলায় করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 7 থেকে 7.5 লাখ টাকা নিয়ে কিন্তু আপনাকে লাগতে হবে। আর যদি কলম উঠায় আপনার যদি ছাদ করতে চান, সেক্ষেত্রে যদি ছাদ একবারে আপনার ছাদটা হয়তো বা ঢালাই করবেন কলম উঠায়ে, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 5.5 লক্ষ টাকা বাজেট নিয়ে লাগতে হবে। এখানে কিন্তু ছাদ দিতে গেলে 1200 স্কোয়ার ফিট বা 1250 স্কোয়ার ফিট এরকম ছাদ আসবে। এই ছাদটা যদি আপনি ঢালাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে অন্তত 5 থেকে 5.5 লক্ষ টাকা নিয়ে কিন্তু আবার শুরু করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, যে এই বিল্ডিংয়ের বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে। ধন্যবাদ সবাইকে।